বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ রাইট ফর্ম অফ ভার্বস? আমরা জানি একটি বাক্যে একটি ভার্ব কখনো প্রেজেন্ট ফর্মে, কখনো পাস্ট ফর্মে, কখনো বা পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহৃত হয়। আবার কখনো ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় অথবা ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। ভার্বের এই বিভিন্ন রূপ বাক্যে প্রয়োগের জন্য কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। আজকের আলোচনা শুরুতেই সবাইকে অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হতে। আমরা আজকে 25টি নিয়ম আলোচনা করব এবং এই 25টি নিয়ম থেকে 25টি প্রশ্ন থাকবে নিয়ম আলোচনার পূর্বেই। প্রতিটি নিয়ম আলোচনার পূর্বেই একটি করে প্রশ্ন দেয়া থাকবে যাতে পূর্ব জ্ঞান যাচাই করা যায়। পাশাপাশি কিছু শর্ট টেস্টও থাকবে। প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তুমি 30 সেকেন্ড পাবে, আর প্রতিটি শর্ট টেস্টের জন্য 2 মিনিট বরাদ্দ থাকবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? I look forward to getting your early reply, or I look forward to get your early reply. Look forward to এরপরে ভার্বের কোন রূপ হবে? সঠিক ভার্বটি খাতায় লিখি। আশা করি উত্তর পেয়ে গেছি। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কেন? আমরা জানি টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেমন আই ওয়ান্ট টু গো হোম। কিন্তু কিছু ফ্রেজ যাদের সাথে টু থাকে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বি অ্যাকাস্টম টু, বি অ্যাডিক্টেড টু, এগুলোর পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এজন্য এই বাক্যটি হলো আই লুক ফরওয়ার্ড টু গেটিং ইউর আর্লি রিপ্লাই। দ্বিতীয় প্রশ্ন, এডুকেশন এইমস অ্যাট এনলাইটেন অ্যান ইন্ডিভিজুয়াল নাকি এডুকেশন এইমস অ্যাট এনলাইটেনিং অ্যান ইন্ডিভিজুয়াল? কোনটি সঠিক হবে? আশা করি সঠিক উত্তরটি পেয়ে গেছো। সঠিক উত্তর হবে বি। এর কারণ হলো প্রিপোজিশন এর পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই জন্যই বাক্যটি হলো এডুকেশন এইমস অ্যাট এনলাইটেনিং অ্যান ইন্ডিভিজুয়াল। শিক্ষার উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে আলোকিত করা। থার্ড কোয়েশ্চেন, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? অ্যাট লাস্ট ইট স্টপড টু রেইন নাকি অ্যাট লাস্ট ইট স্টপড রেইনিং? স্টপ ভার্বটির পরে ভার্বের কোন রূপ হবে? ইনফিনিটিভ নাকি ভার্ব প্লাস আইএনজি? সঠিক উত্তর হবে সেন্টেন্স বি। এই স্লাইডে কিছু ভার্ব দেয়া হলো। এই ভার্বগুলোর পরে বাক্যে যদি ঠিক পরপরই আরেকটি ভার্ব বসে, তাহলে দ্বিতীয় ভার্বটি শেষে আইএনজি যুক্ত হয়। এই স্লাইডে যে ভার্বগুলো রয়েছে সেগুলো মনে রাখতে হবে। এখানে দুটো বাক্য দেয়া আছে। বাক্য দুটোই সঠিক। এদের মধ্যে পার্থক্য কোথায় একটু ভেবে দেখতে হবে, আর চিন্তা করার জন্য
10 সেকেন্ড সময় দেওয়া হলো। সময় শেষ। আশা করি উত্তর পাওয়া গেছে। এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য মূলত অর্থগত। প্রথম বাক্যটি ছিল হি স্টপড টু স্মোক। মনে করি একটা লোক কোথাও যাচ্ছিল, পথে সে ধূমপান করতে চাইল এবং এজন্য সে কোথাও থামলো। আর দ্বিতীয় বাক্যটি ছিল হি স্টপড স্মোকিং। সে ধূমপান ছেড়ে দিল। তার মানে সে আগে ধূমপান করত, পরে সে এই খারাপ অভ্যাসটি ছেড়ে দিল। Fourth question. Which sentence is correct? He recommended me to buy a dictionary. নাকি he recommended me buying a dictionary? লক্ষণীয়, এখানে রিকমেন্ড শব্দটির পরে ব্যক্তিবাচক অবজেক্ট দেয়া আছে। সঠিক উত্তর হবে এ। He recommended me to buy a dictionary. কেন হবে? কারণ অ্যাডভাইস, অ্যালাউ, পারমিট, রেকমেন্ড এই ভার্বগুলোর পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি, হিম, হার, ইউ, দেম, আস, মামুন ইত্যাদি ব্যবহৃত হলে ইনফিনিটিভ বসে। পরের প্রশ্ন, ইট ইজ টাইম উই স্টপড করাপশন নাকি ইট ইজ টাইম উই স্টপ করাপশন? কোন বাক্যটি সঠিক? সঠিক ভার্বটি দ্রুত লিখে ফেলো। সঠিক বাক্যটি হবে নাম্বার এ। আমরা এই স্ট্রাকচারটি কমপ্লিটিং সেন্টেন্স করার সময় শিখে থাকি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে তারপরে ভার্বটি পাস্ট ফর্মে হয়। তাহলে বাক্যটি হলো ইট ইজ টাইম উই স্টপড করাপশন। নেক্সট কোয়েশ্চেন, I don't like his come here নাকি I don't like his coming here? আশা করি সঠিক উত্তর পেয়ে গেছো। সঠিক উত্তর হবে বি নাম্বার সেন্টেন্সটি, I don't like his coming here। এর নিয়মটি হলো পজেসিভ, যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার এর পরপরই ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাই বাক্যটি হলো I don't like his coming here। পরের প্রশ্ন, এখানে এক বা একাধিক বাক্য সঠিক থাকতে পারে। আমাকে বের করতে হবে কোন বাক্যটি অথবা কোন বাক্যগুলো সঠিক। বি এবং সি নাম্বার বাক্যটি সঠিক। নিয়মটি দেখে নিই। কোন সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, এখানে সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে রিচিং, এবং সেন্টেন্সের সাবজেক্ট
প্রথমে না থেকে মাঝখানে যে কমা থাকে সেই কমার পর থাকে। তাহলে শুরুর ভার্বটি বা বাক্যের শুরুতে থাকা ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়, অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। রিচিং বরিশাল, আই উইল ফোন ইউ, অথবা হ্যাভিং রিচড বরিশাল, আই উইল ফোন ইউ। উভয় বাক্যগুলোই অর্থ প্রদান করবে বরিশাল পৌঁছে আমি তোমাকে ফোন করব। এবার হয়ে যাক একটি শর্ট টেস্ট। স্বাভাবিকভাবে 2 মিনিট সময়, এই 2 মিনিটের মধ্যে আমাকে খুঁজে বের করতে হবে কোন ভার্বটির সঠিক রূপটি কি হবে, এবং শুধু ভার্বের সঠিক রূপটি খাতায় লিখে ফেলবো। আর 20 সেকেন্ড সময় বাকি আছে। আশা করি সঠিক উত্তরগুলো লেখা শেষ। দেখা যাক কয়টি উত্তর সঠিক হলো। আমাদের লেখা উত্তরগুলো মিলিয়ে নেই। পরবর্তী প্রশ্ন, which sentence is correct? He need not doing the work, নাকি he need not do the work? need not এর পরে ভার্বের সাথে কি আইএনজি হবে, নাকি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে? সঠিক উত্তরটি হলো need not এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। need not এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এখানে কেউ যদি লিখে he needs not, তার বাক্যটি ভুল হবে need মডাল হওয়ার কারণে। পরবর্তী প্রশ্ন, I have had my breakfast, নাকি I had have my breakfast? কোন বাক্যটি সঠিক? আশা করি পেয়ে গেছো। সঠিক উত্তরটি হবে এ নাম্বার বাক্যটি, I have had my breakfast। একটু নোট করে নেই যে have, has, had, shall have, will have, having, being, can be অথবা could be, may be, might be, must be, have to be, has to be, need to be, going to be, এগুলোর পরে
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। সেহেতু হ্যাভের পরে আরেকটা হ্যাড মানে সে ভার্বের তৃতীয় রূপ। পরবর্তী প্রশ্ন, When I was coming, Munna was laughing and Ruma wrote a letter. এই বাক্যে দুটি ভার্ব, প্রথম দুটি ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে এবং তৃতীয় ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। আর নাম্বার বি নাম্বার বাক্যের দিকে যদি দেখি, When I was coming, Munna was laughing and Ruma was writing a letter. এখানে তিনটি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। আমাকে বলতে হবে কোন বাক্যটি সঠিক। আশা করি পেয়ে গেছি। বাক্য বি নাম্বার বাক্যটি সঠিক। এর কারণ হলো একই সময়ে সংঘটিত হলে সবগুলো ভার্বস সেম টেন্সে হবে। কারণ যখন আমি আসছিলাম তখন মুন্না আসতেছিল এবং একই সময় তখন রুমা একটা চিঠি লিখছিল। পরের প্রশ্ন, I got the work done by him নাকি I got the work do by him, কোন বাক্যটি সঠিক? সঠিক হবে এ নাম্বার বাক্যটি, I got the work done by him. Have, has, had, get, got ইত্যাদি ভার্বগুলো কোনো সেন্টেন্সের মধ্যে যদি পজিটিভ ভার্বের কাজ করে তখন এরপরে ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। I got the work done by him, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছিলাম। পজিটিভ ভার্বের ক্ষেত্রে অন্যকে দিয়ে কাজ করানো হয়। এক্ষেত্রে অবশ্য বাক্যটি আরেকভাবে আমরা খেয়াল করতে পারি যে ঠিক ডান ভার্বের পরে বাই দেয়া আছে, বাই এর আগের ভার্বটি তৃতীয় রূপে হয়। পরের প্রশ্ন, I saw him long ago নাকি I have seen him long ago, কোন বাক্যটি সঠিক? এখানে ago কথাটি আছে। সঠিক হবে I saw him long ago. আমরা জানি কোনো বাক্যের ভেতরে যদি কোনো অতীত নির্দেশক শব্দ থাকে, অতীত নির্দেশক শব্দ হলো সেই সকল শব্দ যাদেরকে বাক্যের ভেতরে যাদের উপস্থিতি থাকলে বোঝা যায় বাক্যের কাজটা অতীতে হয়েছিল। কোনো বাক্যের ভেতরে যদি আমি লাস্ট ইয়ার কথাটা পাই তাহলে আমি স্বাভাবিকভাবে বুঝতে পারি যে বাক্যের কাজটা গত বছর সম্পন্ন হয়েছিল এবং এই জন্য বাক্যটি পাস্ট টেন্সে হবে এবং ভার্ব হবে পাস্ট ফর্মে। হয়ে যাক আরেকটি শর্ট টেস্ট। আবারও 2 মিনিট সময়, যদিও এটি একটি লম্বা সময়, মাত্র 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এক মিনিট বাকি আছে।
দেখা যাক সঠিক উত্তরগুলো কি হবে। মিলিয়ে নেই আমাদের লেখা উত্তরগুলো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। I received your letter just now নাকি I have received your letter just now, কোন বাক্যটি সঠিক? সঠিক উত্তর হবে বি নাম্বার বাক্যটি। কোনো বাক্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকলে বাক্যটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। আর পারফেক্ট টেন্স মানেই আমরা জানি ভার্বের তৃতীয় রূপ। পরবর্তী প্রশ্ন, হোয়াইল এরপরে ভার্বের কোন রূপ হয়? এটি কি ভার্ব প্লাস আইএনজি নাকি ভার্ব ইন বেস ফর্ম বা ভার্ব ইন প্রেজেন্ট ফর্ম, কোনটি হয়? সঠিক উত্তর হবে এ নাম্বার বাক্যটি। হোয়াইল এর ঠিক পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হবে। হোয়াইল ওয়াকিং হাঁটার সময়, হোয়াইল স্লিপিং ঘুমানোর সময়। এভাবে হোয়াইল এর পরে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু পরের বাক্যটি খেয়াল করি। হোয়াইল হি ওয়ার্কস ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম নাকি হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, কোন বাক্যটি সঠিক হবে? সঠিক উত্তর হবে বি নাম্বার বাক্যটি। নিয়মটি হলো হোয়াইলের পরপরই যদি সাবজেক্ট থাকে তাহলে হোয়াইল যুক্ত অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হোয়াইল হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে হাঁটছিল, এ স্নেক বিট হিম। পরবর্তী নিয়মটি খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ম। ওয়ান অফ দ্য বয়েজ এর পরে ইজ হবে নাকি ওয়ান অফ দ্য বয়েজ এর পরে আর হবে? ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট নাকি ওয়ান অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট, কোন বাক্যটি সঠিক? আশা করি উত্তর পেয়ে গেছি। ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট এই বাক্যটি সঠিক হবে। ওয়ান অফ দ্যার পরে নাউনটি প্লুরাল হয়, এখানে আছে বয়েজ, কিন্তু ভার্বটি হয় সিঙ্গুলার, এখানে ভার্ব রয়েছে ইজ। ওয়ান অফ দ্য বয়েজ বলতে আসলে বোঝাচ্ছে বালকদের একজন, সবাই নয় কিন্তু। তাহলে আমি যদি এতটুকু ঢেকে দেই ওয়ান ইজ অ্যাবসেন্ট, একজন অনুপস্থিত, তাহলে আমরা ভালো বুঝবো। ওকে, আর আরেকটি জিনিস আমরা খেয়াল রাখতে পারি, ওয়ান অফ দ্য বয়েজ পুরো সাবজেক্টের মাঝখানে একটি প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগের অংশ অনুসারে পরের ভার্বটি হয়। তাহলে প্রিপোজিশন হলো অব, এই অংশ থেকে ভার্ব পর্যন্ত যদি আমরা ঢেকে দেই, ঢেকে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাব ওয়ান ইজ অ্যাবসেন্ট, একজন অনুপস্থিত। পরের প্রশ্ন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি নাকি দ্য রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, দ্য রিচ এর পরে ইজ হবে না আর হবে?
সঠিক উত্তর হবে দ্য রিচ এর পরে আর হবে। সাবজেক্ট হিসেবে অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি বসাই, এর মানে হলো দি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে যদি আমরা সাবজেক্ট গঠন করি, সেই সাবজেক্টটি প্লুরাল সাবজেক্ট হিসেবে গণ্য হবে। এখানে অর্থ দেখলেই আমরা বুঝতে পারবো দ্য ব্রেভ এর অর্থ হচ্ছে সাহসীরা, যেভাবে দ্য পুয়ার মানে দরিদ্ররা, দ্য রিচ মানে ধনীরা। যেহেতু অনেককে বোঝাচ্ছে, এজন্য ভার্বটিও প্লুরাল, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। পরবর্তী প্রশ্ন, ইচ পরবর্তীতে একটি সিঙ্গুলার নাউন রয়েছে বয়, এবং পরবর্তীতে এন্ড দিয়ে আবার ইচ, আবার সিঙ্গুলার নাউন রয়েছে গার্ল। এরপরে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? সঠিক উত্তর হবে এ নাম্বার। ইচ কাকে নির্দেশ করছে? বয়কে। বয়টি সিঙ্গুলার, এবং ইচ পরবর্তীতে আবার গার্ল আছে, সেটিও সিঙ্গুলার। ইচ যদি কোনো সিঙ্গুলার নাউনের পাশে থাকে তাহলে ইচটা সিঙ্গুলার এবং ভার্বটি সিঙ্গুলার হবে, এজন্য হ্যাজ বসছে। যদিও একাধিক ভার ইজ আছে, তাও সিঙ্গুলার হিসেবেই গণ্য হবে। পরবর্তী প্রশ্নটির দিকে খেয়াল করি। এখানে ইচ বাক্যের ভিতর ঠিকই আছে, কিন্তু নাউন রয়েছে প্লুরাল, দ্য টিচার্স। দ্য টিচার্স of our college each is interested in going abroad for higher education. এই বাক্যটি সঠিক হবে নাকি the teachers of our college each are interested in going abroad for higher education? সঠিক উত্তর হবে বি নাম্বার। ইচ যদি কখনো প্লুরাল সাবজেক্টকে নির্দেশ করে তখন ভার্বটি প্লুরাল হয়। ইচ কাকে নির্দেশ করছে? দ্য টিচার্সকে নির্দেশ করছে, এজন্য সে প্লুরাল, এজন্য ভার্বটিও হয়েছে আর। পরবর্তী প্রশ্ন, আইদার অর দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে। প্রথমটি শিরিন, দ্বিতীয়টি হার ফ্রেন্ডস। প্রথমটি সিঙ্গুলার এবং দ্বিতীয়টি প্লুরাল। এর পরের ভার্বটি কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আইদার শিরিন অর হার ফ্রেন্ডস হ্যাজ ডান ইট নাকি হ্যাভ ডান ইট? সঠিক উত্তর হবে হ্যাভ ডান ইট। নিয়মটি দেখে নেই। বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকলে ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তার মানে যেই সাবজেক্টটি ভার্বের কাছাকাছি থাকবে সেটি অনুসারে ভার্ব নির্ধারিত হবে। আইদার শিরিন অর হার ফ্রেন্ডস, দুটোর ভিতরে সাবজেক্ট ভার্বের কাছাকাছি হলো হার ফ্রেন্ডস, এই জন্য এখানে হ্যাভ বসেছে। আমরা যদি একটি বাক্যের একটি অংশকে ঢেকে দেই, হার ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, তাহলে উত্তরটা পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, লিজা আবার রয়েছে হার সিস্টার্স। লিজা সিঙ্গুলার, হার সিস্টার্স প্লুরাল, যুক্ত হয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। তাহলে লিজা অনুসারে ভার্ব বসবে না হার সিস্টার্স অনুসারে ভার্ব বসবে? লিজা অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স হ্যাজ কাম হিয়ার না হ্যাভ কাম হিয়ার, কোন বাক্যটি সঠিক? সঠিক উত্তর হবে হ্যাজ কাম হিয়ার। এই ক্ষেত্রে নিয়মটি হলো একাধিক সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ অ্যান্ড নট, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই ইত্যাদি দ্বারা যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্টটি অনুসারে ভার্ব বসবে।
লিজা as well as her sisters। তাহলে প্রথমে কে? প্রথমে হলো লিজা। এই লিজা অনুসারেই হ্যাজ বসেছে। আমরা বাক্যের একটি অংশকে ঢেকে দেই। লিজা হ্যাজ কাম হিয়ার, উত্তরটা পেয়ে যাই। তাহলে আমরা যদি এরকম বাক্য পাই তাহলে আমরা as well as থেকে অথবা along with থেকে বা together with থেকে ভার্বের আগ পর্যন্ত অংশটা ঢেকে দিব। ঢেকে দিয়ে প্রথম অংশের সাথে ভার্বের সম্পর্ক স্থাপন করব এবং বুঝে ফেলবো তখনই উত্তরটা কি। লিজা হ্যাজ কাম হিয়ার। দ্বিতীয় বাক্যেও আমরা একই কাজ করি, তাহলে উত্তরটা পেয়ে যাব দে হ্যাভ অ্যারাইভড। পরবর্তী প্রশ্ন, এ নাম্বার অফ পিপল, এরপরে কি ওয়ার হবে না ওয়াজ হবে? এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার নাকি এ নাম্বার অফ পিপল ওয়াজ প্রেজেন্ট দেয়ার? সঠিক উত্তর হবে এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট দেয়ার। আর এক্ষেত্রে নিয়মটি হলো এ নাম্বার অফ, এ লট অফ, মেজরিটি অফ, মেনি এরপরে প্লুরাল নাউন থাকলে ভার্বটি প্লুরাল হবে। এ নাম্বার অফ এর পরে আমাদের নাউনটি রয়েছে পিপল। পিপল সবসময় প্লুরাল, কারণ এখানে অনেক লোককে বুঝিয়ে থাকে, এই জন্য ভার্বটি হলো ওয়ার। পরবর্তী প্রশ্ন, দি নাম্বার অফ এর পরে ভার্বটি কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? The number of total students are 500 হবে নাকি is 500 হবে? সঠিক উত্তর হবে নাম্বার বি। The number of যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটি সিঙ্গুলার হয়, সাবজেক্টটিও সিঙ্গুলার। কারণ আমরা যদি একটা অংশকে ঢেকে দেই, আমাদের দি নাম্বার অফ টোটাল স্টুডেন্টস পুরো সাবজেক্টের প্রিপোজিশন আছে মাঝখানে অব, তাহলে অবের আগের অংশ, অব থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত অংশ ঢেকে দেই। The number is 500, সংখ্যাটা হলো 500। তাহলে এখানে 500 কয়টা সংখ্যা? 500 একটা সংখ্যা। এই জন্য যেহেতু 500 একটা সংখ্যাকে বোঝানো হয়েছে, ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে আমার সাবজেক্টটা হলো দ্য নাম্বার, দ্য নাম্বার ইজ 500, সংখ্যাটি হলো 500। পরবর্তী প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট? আশা করি উত্তরটা পেয়ে গেছি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট। চলো দেখি কেন। দুটি সিঙ্গুলার নাউন, হেডমাস্টার এবং এখানে দেওয়া আছে সেক্রেটারি, যদি একজন ব্যক্তিকে বোঝায় তবে ভার্বটা সিঙ্গুলার হবে। কিন্তু কি করে বুঝবো যে একই ব্যক্তি যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি? খুব সহজ, আমাকে দেখতে হবে আর্টিকেল কয়টা আছে। এখানে দ্য আর্টিকেলটা খেয়াল করি, শুধু একবার বসেছে প্রথম বাক্যে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দ্বিতীয় সেক্রেটারির আগে কিন্তু কোনো দা নেই, তার মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট দেয়ার, একজন ব্যক্তি। আর যখন আমি বি নাম্বার বাক্যে লিখেছি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর প্রেজেন্ট, তখন দা বসেছে দুইবার, তার মানে একজন হেডমাস্টার আরেকজন হলেন সেক্রেটারি, আলাদা আলাদা দুইজন ব্যক্তি, এই জন্য ভার্বটি হয়েছে প্লুরাল। পরবর্তী প্রশ্নে চলে যাই। ইট ইজ আই হু ইজ ইয়োর ফ্রেন্ড নাকি ইট ইজ আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড? কোন বাক্যটি সঠিক?
এখানে অবশ্যই বি নাম্বার বাক্যটি সঠিক। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসবে তা অনুযায়ী ভার্ব হবে। এখানে হু রিলেটিভ প্রোনাউনটা কার পরিবর্তে বসেছে? অবশ্যই আই এর পরিবর্তে বসেছে, এবং আই এর সাথে ইজ হয় না, হয় এম। আমরা যদি হুটাকে ঢেকে দেই এবং সামনের অংশটাকেও ঢেকে দেই তাহলে উত্তরটা পেয়ে যাব, আই এম ইয়োর ফ্রেন্ড। এখানে ইট অনুসারে ভার্ব বসবে না। রিলেটিভ প্রোনাউন হু থাকার কারণে হু এর আগে থাকা আই অনুসারেই আমাদেরকে বাক্য গঠন করতে হবে এবং ভার্ব বসাতে হবে। তাহলে বাক্যটি হচ্ছে কি, আই এম ইয়োর ফ্রেন্ড। ঠিক পরবর্তী বাক্যটি যদি আমরা খেয়াল করি, ইট ইজ রূপা হু হ্যাজ সলভড দ্য প্রবলেম। তার মানে রূপা হ্যাজ সলভড দ্য প্রবলেম। এটি ছিল সর্বশেষ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কঠিন সময় পার করছি। এক অদৃশ্য শত্রু আমাদেরকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে এই অদৃশ্য শত্রুর হাত থেকে রক্ষা করেন এবং আমরা আগের মতো আবার আমাদের ক্লাসে ফিরে যেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।